আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে আপনাদের সাথে কিছু পিকচার শেয়ার করতে যাচ্ছি। আগে পিকচারগুলো আমরা দেখিনি। আপনারা দেখতেছেন আমার পাশে কিছু পিকচার আসতেছে। সেটা হলো পাকিস্তানি একজন কণ্ঠশিল্পী বাংলাদেশে আসছে কনসার্ট করার জন্য। তার সাথে ছবি তোলার জন্য হাজার হাজার মানুষ, হাজার হাজার নেতাকর্মী বলেন সবাই গেছে। তার অনেক বড়, সে অনেক বড় একটা সিঙ্গার। তার গান শোনার জন্য সবাই পাগল, সবাই গান শুনে, আমরাও শুনি, আমরাও দেখি। কিন্তু যেসব মানুষ পাকিস্তানকে নিয়ে এত ধরনের কথা বলে, যেসব মানুষ পাকিস্তানের বিরোধিতা করে, তো যে শিল্পীটা আসছে সে তো পাকিস্তানি, তার সাথে যে ছবি কেমনে তুললেন? আমি বলবো না তারা কে কে, আপনার ছবিতে দেখে বুঝতেছেন কাদের কথাই বলতেছি। তারা তো পাকিস্তানি শিল্পী। কে আসছে সেটা আপনারা সবাই জানেন, বাংলাদেশে আতিফ ইসলাম আসছে গান গাওয়ার জন্য। অনেক অনেক বছর পরে তাকে আবার সবাই দেখতেছে। হঠাৎ করে তারা পুরানো গানগুলো আবার উপরে আসতেছে। টিকটক, ফেসবুক, ইউটিউব সব জায়গায় তার গান ছড়াই গেছে। বাংলাদেশে যে কনসার্টটা করছে, সেই কনসার্টের মাধ্যমে সে আবার মানুষের মনে জায়গা করে নিছে। কথা হলো, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এক, দেশ আলাদা। পাকিস্তানে কখন কি করছে সেটা নিয়ে আমরা এখনো পড়ে আছি। পাকিস্তানের সাথে খেলা হলেও টান টান একটা উত্তেজনা থাকে। ইন্ডিয়া পাকিস্তানে খেলা হলেও টান টান উত্তেজনা থাকে। কিন্তু কথা হলো, ইন্ডিয়াতে লাস্ট অনেক বছর থেকে আতিফ ইসলামকে গান গাইতে দেয় না ইন্ডিয়ান সরকারে। তার কোনো গানও বের হয় না, কারণ সে পাকিস্তানি। কিন্তু প্রথম প্রথম এগুলো নিয়ে কোনো প্রবলেম ছিল না, এখন কিন্তু এগুলো নিয়ে অনেক ধরনের প্রবলেম। বাংলাদেশে যারা পাকিস্তানিদের, পাকিস্তানের খেলোয়াড় নিয়ে, পাকিস্তানিদেরকে নিয়ে অনেক ধরনের কথা বলেন, অনেক ধরনের ট্রোল করেন। কিন্তু পাকিস্তানি খেলোয়াড়রা বাংলাদেশে এসে বিপিএল খেলে যায়। এখন পাকিস্তানি কণ্ঠশিল্পী সে এসে বাংলাদেশে কনসার্ট করে যাচ্ছে। এবং সেই কনসার্টে আমাদের যেসব ভাইয়েরা এগুলো নিয়ে কথা বলছে, তারা তার সাথে যে ছবি তুলতেছে, এক ধরনের একটা হাস্যকর বিষয় হয়ে গেল না? আপনারা যাকে নিয়ে সারাদিন ধরে কথা বলতেছেন, যে দেশ নিয়ে কথা বলতেছেন, সেই দেশের মানুষের সাথে যে সেলফি তুলতেছেন, আপনাদের কি এখন লজ্জা লাগতেছে না? আমি এটা আপনাকে কাউকে কাউকে ছোট করে বলতেছি না, যেটা ফেসবুকে দেখতেছি, এটা নিয়ে প্রচুর পরিমাণ টোল হচ্ছে। যার কারণে এই জিনিসটা বলা। তো এই জন্যই বলে যে মানে সবকিছু নিয়ে বাড়াবাড়ি করা ভালো না। ঠিক আছে? সে দেশের খেলোয়াড়রা ভালো, ভালো খেলে, তাই বাংলাদেশে বিপিএল এ তাদেরকে বিভিন্ন দলে তাদেরকে আনে। তাজুল ইসলাম একটা অনেক বড় একটা অনেক বড় একটা শিল্পী, সেই জন্য তাকে বাংলাদেশে কনসার্টে আনছে। কনসার্ট করে গেছে অলরেডি। আবার তার সাথে আপনারা ছবিও তুলছেন, তার জন্য বাংলাদেশের মেয়েরা পাগল হয়ে গেছে গা। আমিও যাবো, মানে টিকটকে ঢুকলে বা অন্য জায়গায় ঢুকলে আমি ছবি তুলবো, আমি ছবি তুলবো, আমি যাবো, আমি যাবো, কি এক অবস্থা! মানে এগুলো দেখলে একদম হাসাহাসি। মানে তো জামাইয়ের পাশে জামাইরে ফালাইয়া সে তার সাথে দেখি ছবি তুলতে যাবে, বা জামাইয়ের সাথে বায়না ধরতেছে, বয়ফ্রেন্ডের সাথে বায়না ধরতেছে। আমি যদি তো ওই যে ছেলেটা তোমার পাশে দাঁড়াই আছে, তারা ফালাই তুমি শিল্পীর সাথে ছবি তুলতে যাবা, তাকে জড়াই দিতে যাবা, তোমার কি একটু পরিমাণ লজ্জা সরম বোধ কিছু নেই? তোমার কি লজ্জা নেই? ভাইয়ে পড়া নাই? গেছে গা, সব গেছে গা। একটা শিল্পীকে দেখে একদম আমার সব গেছে গা। সে ছেলে, ছেলের সাথে ছবি তুলবে, তুমি মেয়ে হয়ে কেন? তুমি গান শোনো, বক্তা, অনেক বড় বক্তা, ঠিক আছে। এগুলো তুমি ওকে একটা মেয়ে ঝরা ধরছে, আর একটা মেয়ে বলছে আমিও ঝরা ধরবো, আমি যাবো, চিলে করতেছে, ভিডিও দেখলাম ফেসবুকে। কি অবস্থা! মানে এই মানুষগুলো কি যে ফেসবুকে পোস্ট করে পাকিস্তানি এই হইছে, পাকিস্তানি সেই হইছে, তো পাকিস্তানি শিল্পীর সাথে কেন তোমরা ছবি তুলতে যাচ্ছ? এগুলো তোমাদের মাথায় নেই? বেশি কিছু বলবো না। যেটা দেখতেছি, যেটা দেখ, ফেসবুক, ইউটিউব সব জায়গায় এগুলো, সোশ্যাল মিডিয়াতে এগুলো প্রচুর পরিমাণ টোল হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।